ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আই এম সুস্মিতা, আই এম এ কাউন্সেলিং কোচ। আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। তো আজকের এই ভিডিওটা কিভাবে ব্রেকআপের পর এক্স কে ফেরানো যায় তার উপর নয়, বরং রিলেশনশিপে থেকে যারা ইগনোর হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা। তো আমার কাছে এই ধরনের মেসেজ প্রায়শই আসে যে আমরা রিলেশনশিপে তো আছি, কিন্তু আমার পার্টনার আমাকে প্রায় ইগনোর করে, কখনো কখনো মেসেজ সিন করে ছেড়ে দেয়, কখনো কখনো ব্লক করে দেয়, মানে একদমই পাত্তা দেয় না। তো এই সিচুয়েশন একটা রিলেশনশিপে তখনই আসে যখন আপনি আপনার পার্টনারের জন্য ইজিলি অ্যাভেলেবেল হয়ে যান। তখন উনি আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করে। এটা কিন্তু ওনার দোষ নয়, আপনার কাজকর্মের জন্য ওনার এই ধারণাটা জন্মায় যে আপনি ওনার জন্য ইজিলি অ্যাভেলেবেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সিচুয়েশনটা কি আপনি চেঞ্জ করতে পারবেন? সো ইয়েস, ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ দিস সিচুয়েশন, কিন্তু এটার জন্য আপনাকে ইমোশনালি স্ট্রং হতে হবে। আমি আপনাদের সঙ্গে আজকে 3টে টিপস শেয়ার করব। যদি আপনারা সেগুলোকে ফলো করেন তাহলে আপনার পার্টনার আপনাকে কখনো ছেড়ে যাবে না, কখনো আপনাকে ইগনোর করবে না। টিপ নাম্বার 1, শো হিম অর হার দ্যাট ইউ হ্যাভ আ লট অফ হ্যাপিনেস। আপনাকে এটা আপনার পার্টনারকে দেখাতে হবে যে আপনি একজন হাই ভাইব্রেশনে থাকা পারসন, আপনি একজন হ্যাপি পারসন। কারণ সাইকোলজির হিসাবে একজন দুঃখী, একজন সবসময় কাঁদতে থাকা মানুষকে কেউই পছন্দ করে না। এটার জন্য আপনাকে ভালো ভালো স্ট্যাটাস দিতে হবে, সোশ্যাল সাইটসে ভালো ভালো ফটো পোস্ট করতে হবে, মানে আপনার হ্যাপিনেসটাকে ওনার সামনে যে কোনো রকম ভাবে শো করতে হবে। আপনি যদি সবসময় আপনার পার্টনারের সামনে কমপ্লেন করতে থাকেন যে তুমি এটা করো না, তুমি সেটা করো না, তাহলে এটা করা বন্ধ করুন। আপনি নিজে ভাবুন যে ওনার জায়গায় যদি আপনি থাকতেন এবং উনি সবসময় আপনার সামনে দোষারোপ করতেন, তখন আপনার কেমন লাগতো? একদিন দুদিন চলো ঠিক আছে, কিন্তু একটা টাইম পরে আপনারও এটাই মনে হতো যে ছাড় ভাই একে, এ তো সবসময় কমপ্লেন করতে থাকে, সবসময় দোষারোপ করতে থাকে। আমরা সবাই হ্যাপিনেস এর প্রতি অ্যাট্রাক্টেড হই, এরকম কোনো মানুষ নেই যে স্যাডনেস কে পছন্দ করে। তাই নিজের লাইফে হ্যাপিনেস ক্রিয়েট করুন, আপনার পার্টনার কেন, কেউই আপনাকে ছেড়ে যাবেন না। টিপ নাম্বার 2, ইনসিকিউর হওয়া বন্ধ করুন আপনার পার্টনারকে নিয়ে। এই ইনসিকিউরিটি আজকের দিনে সমস্ত রিলেশনশিপ গুলোকে বরবাদ করছে। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেছি নিজের রিলেশনশিপেও, এবং যারা আমার কাছে সাজেশনের জন্য আসে তাদের রিলেশনশিপেও। ইনসিকিউরিটি, রিলেশনশিপ নিয়ে নেগেটিভিটি, পার্টনারকে নিয়ে ডাউটস যে তুমি কার সাথে বিজি ছিলে, তুমি অনলাইন ছিলে কিন্তু আমাকে রিপ্লাই দিলে না, এই সমস্ত কিছুকে আপনাকে বন্ধ করতে হবে। কারণ আপনি ওনাকে যত আটকানোর চেষ্টা করবেন, ওনার তত সাফোকেশন ফিল হবে সেই রিলেশনশিপে, এবং উনি আপনার থেকে আরো 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 বেশি দূরে যাবে। কারণ ফ্রিডম সবাই পছন্দ করে ভাই। এছাড়াও আপনি আপনার রিলেশনশিপে আপনার পার্টনারকে নিয়ে যে সমস্ত নেগেটিভ নেগেটিভ কমেন্টস গুলো করেন সেগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। কারণ একই কথা বারবার বললে সেটা অ্যাফার্মেশন হয়ে যায় এবং সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে চলে যায়। আর যে জিনিস একবার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে চলে যায় সেটা আমাদের সামনে আমাদের ফিউচার হিসেবে চলে আসে। তাই নেগেটিভিটি, ইনসিকিউরিটি, ডাউটস এই সমস্ত কিছুকে আপনাকে বন্ধ করতে হবে। পজিটিভ ভাবা শুরু করুন, নিজের সম্পর্কেও, নিজের রিলেশনশিপ সম্পর্কেও। নিজেকে এতটা অ্যাট্রাকটিভ বানান, এতটা ডিজার্ভিং বানান, যাতে পার্টনার আপনাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবার সুযোগই না পায়। টিপ নাম্বার 3, লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট টিপস, রিলেশনশিপে ব্যালেন্স করা শিখুন। শুধু তুমি আর তুমি এটা করা বন্ধ করুন। নিজেকে এতটা ইজিলি অ্যাভেলেবেল বানাবেন না। যে জিনিস ইজিলি অ্যাভেলেবেল হয় তার কোনো ভ্যালিউ থাকে না। আপনার পার্টনার আপনাকে যখনই মেসেজ করছেন আপনি তো সঙ্গে সঙ্গে রিপ্লাই করছেন, যখনই কল করছেন আপনি সঙ্গে সঙ্গে রিসিভ করছেন, যখনই আপনাকে দেখা করতে ডাকছেন আপনি সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছেন। তো এরকম করলে আপনার পার্টনার এটাই ভাববে যে এর তো ভাই কোনো কাজকর্ম নেই, একে তো আমি যেরকম নাচাবো এ সেরকমই নাচবে, কারণ ওনার কাছে আপনার কোনো ভ্যালিউ নেই। এটাই তো সাইকোলজি। কন্ট্রোল রয়েছে ওনার হাতে, ওই কন্ট্রোলটাকে আপনাকে ওনার থেকে নিজের হাতে নিতে হবে। খেলনা নয়, খেলোয়াড় হতে শিখুন, রিলেশনশিপে ব্যালেন্স করতে শিখুন। আচ্ছা, এখানে আবার কিছু লোক বলতে পারেন যে আমরা এখানে তো ভালোবাসতে এসেছি, কোনো গেম খেলতে নয়, ট্রু লাভে এই সমস্ত কিছু গেম টেম হয় না। তো এই যে ট্রু লাভের কনসেপ্টটা আপনাদের মাথায় ঘুরছে না, এটা শুধুমাত্র এই ফিল্মেই হয়, রিয়েলিটি এতটা ইজি নয়। এই সমস্ত প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু সাইকোলজির উপর বেস করেই চলে। এটাই হচ্ছে রিয়েলিটি। আপনি যদি রোজ বিরিয়ানি খান তাহলে সেটা আপনার বোরিংই লাগবে। সেরকম আপনি যত বেশি আপনার পার্টনারের জন্য অ্যাভেলেবেল হবেন, তত আপনার পার্টনার আপনাকে টেকেন ফর গ্রান্টেড নেবে। যতই আপনি কান্নাকাটি করুন, ট্রু লাভ বলে ওনার পায়ে পড়ে যান, উনি আপনাকে আরো 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 বেশি ইগনোর করবে এবং একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। আপনাকে রিলেশনশিপে আপনার পার্টনারকে 50% দিতে হবে, 50% হাইড করতে হবে। মেসেজ এলে ইনস্ট্যান্ট রিপ্লাই করবেন না, কিছুক্ষণ ওয়েট করান ওনাকে, কয়েক ঘন্টা পরে রিপ্লাই করুন। কখনো কখনো মেসেজ সিন করে ছেড়ে দিন, কলেতেও একই জিনিস আপনাকে করতে হবে। 2-3 বার রিং বাজুক তারপরে রিসিভ করুন। আর কনভারসেশন প্রথমে এন্ড করতে শিখুন।
দেখা করতে যাচ্ছেন, কিছুক্ষণ ওয়েট করান ওনাকে। আরে ওনাকেও তো আপনাকে মিস করার সুযোগটা দিন। আপনি যদি সবসময় ওনার জন্য অ্যাভেলেবল থাকবেন তো উনি আপনাকে মিস করবেন কেন? আপনাকে 50% ভালোবাসা দেখাতে হবে, 50% ইগনোর করতে হবে। এটাকেই সাইকোলজিতে পুল অ্যান্ড পুশ মেথড বলা হয়ে থাকে। আর আপনি যদি এই ৩ টে টিপস ভালো করে সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনি রিলেশনশিপে একদিন ওই টপে পৌঁছে যাবেন যেখানে আপনার পার্টনার আপনাকে ইগনোর করা তো দূর, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, দিন-রাত আপনাকে মিস করবে। আর এই কথাগুলো আমি হাওয়াতে বলছি না। এই সমস্ত জিনিসের উপর আমি প্র্যাকটিক্যালি কাজ করেছি অ্যান্ড ইট ওয়ার্কস 100%। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, নিজের ওপর কাজ করুন সবার প্রথমে। নিজের একটা আইডেন্টিটি তৈরি করুন। এসব রিলেশনশিপ তো চলতেই থাকবে। সবার প্রথমে আপনি নিজে, তারপর বাকি সবাই। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটর নিজে। তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।